মালদ্বীপের জাতীয় নির্বাচনে চমক দেখালো ক্ষমতাসীন জোট। ৯৩টি আসনের মধ্যে ৭০টির বেশিতে জয় প্রেসিডেন্ট মুইজের দলের, আশাবাদী প্রবাসীরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতে আবারও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে $১০০ ছাড়াতে পারে। oilprice.com-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। তবে এই সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়লে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $১৪০ পর্যন্ত পৌঁছাতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। বিশ্বজুড়ে এমন অস্থিরতায় বাড়ছে প্রাকৃতিক গ্যাসের দামও, সেই সঙ্গে স্বর্ণ ও অ্যালুমিনিয়ামের দামও বাড়তে পারে হু হু করে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি তেল উত্তোলনকারী ও জ্বালানির বৈশ্বিক বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্যের রপ্তানিকারকরা প্রতিদিন প্রায় ২,১০,০০,০০০ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল পরিবহন করে, যা বৈশ্বিক ব্যবহারের ১/৫। মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক সিটি গ্রুপের এক বিবৃতিতে বলা হয়েছে, চলমান ইরান ইসরায়েল উত্তেজনা জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত করলে ব্যারেল প্রতি দাম $১০০ ছাড়িয়ে যেতে পারে। আবার ইরান হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার চলাচলে বাধা দিলে প্রতি ব্যারেলের মূল্য দাঁড়াতে পারে $১২০ থেকে $১৩০। বহুজাতিক আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান সোসিয়েতে জেনারেলের হিসাব অনুযায়ী ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়লে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি তা পৌঁছতে পারে $১৪০ পর্যন্ত। এরই মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম চলতি মাসের শুরুতে বেড়ে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ উঠলেও ইসরায়েলে ইরানের হামলায় তেমন ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ না হওয়ায় তা আবার নেমে যায়। উত্তেজনা বৃদ্ধি পেলে আবারও তা বাড়বে বলে মত বাজার বিশেষজ্ঞদের। জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের অন্যতম বৃহৎ সদস্য দেশ ইরান। দেশটি প্রতিদিন ৩০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করে। ইসরায়েলের সঙ্গে সংঘাতে ব্যাহত হবে দেশটির উত্তোলন ও রপ্তানি দুই, যার প্রভাব পড়বে বিশ্ব বাজারে। ইউক্রেন রাশিয়া সংঘাতের কারণে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে যায়, যা ছিল গত ৭ বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। ইউক্রেন যুদ্ধের সঙ্গে এবার যোগ হয়েছে ইরান ইসরায়েল সংঘাত। এতে বিশ্বজুড়ে সৃষ্ট অস্থিরতায় শুধু জ্বালানি তেলই নয়, দাম বাড়বে প্রাকৃতিক গ্যাস, সোনা ও অ্যালুমিনিয়ামেরও। সেই সঙ্গে বিশ্বব্যাপী শেয়ার ও সূচকের দরপতন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মালদ্বীপের জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বর্তমান ক্ষমতাসীন দল পিপিএম-পিএনসি জোট। প্রাথমিক ফলাফলে ৯৩টি আসনের মধ্যে ৭০টির বেশি পেয়েছে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজের জোট। এই নির্বাচনের ফলাফলের উপর তীক্ষ্ণ নজর ছিল দুই পরাশক্তির দেশ চীন ও ভারতের। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। ভারত মহাসাগরের বুকে জেগে ওঠা নীল জলরাশির দেশ মালদ্বীপ। দীর্ঘদিন ধরে দেশটির উপর ভারতের নিয়ন্ত্রণ অনেকটা একচ্ছত্র থাকলেও গত সেপ্টেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে মোহাম্মদ মুইজ নির্বাচিত হওয়ার পর থেকেই পাল্টে যায় সমীকরণ। তবুও রোববারের সংসদীয় নির্বাচন ঘিরে ছিল টান উত্তেজনা। তবে নির্বাচনের সকল জটিল সমীকরণ পাল্টে দিয়েই প্রেসিডেন্ট মুইজের দল পেয়ে যায় সফলতার দেখা। স্থানীয় সময় রোববার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা ভোট গ্রহণ প্রক্রিয়ায় ৬০২টি কেন্দ্রে ৯৩টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৬৮ জন প্রার্থী। প্রাথমিক ফলাফল বলছে ৭৩% ভোটারের উপস্থিতিতে বিরোধী দলীয় জোট পেয়েছে মাত্র ১৫টি আসন। অপরদিকে ক্ষমতাসীন পিপিএম-পিএনসি জোট ৭০টির বেশি আসন পেয়ে দেশের সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মালদ্বীপ ভারত মহাসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকায় দুই পরাশক্তি চীন ও ভারত প্রভাব বিস্তারের জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে। তবে দেশটির সঙ্গে ভারত চীনের সম্পর্ক কেমন হবে অনেকটি নির্বাচনের ফলাফলই বলে দিয়েছে। প্রেসিডেন্ট মুইজের জোটের সংখ্যাগরিষ্ঠতায় আশার আলো দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। মালদ্বীপে আমরা বাংলাদেশি সহ যত দেশের প্রবাসীরা আছে, আমরা আশা করব এই প্রেসিডেন্ট বা এই দেশের সরকার সম্মিলিতভাবে আমাদের জন্য ভালো একটি পরিবেশ বা ভালো একটা সমাজ ব্যবস্থা তৈরি করে দিবেন
এতে আমরা সকলে আশাবাদী। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের হাতেই থাকবে দেশটির আগামী 5 বছর রাষ্ট্র পরিচালনার ভার। সময় সংবাদ, মালদ্বীপ। যুক্তরাষ্ট্র দেখছেন আন্তর্জাতিক সময়। ঘুরে দাঁড়াচ্ছে ইতালির অর্থনীতি। গ্রীষ্মের শুরুতে প্রবাসী বাংলাদেশিরা নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন, অনেকে প্রসার ঘটাচ্ছেন পুরনো ব্যবসার। দেশটিতে বেশিরভাগ বাংলাদেশির প্রধান ব্যবসা গ্রোসারি শপ। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। করোনা মহামারীর দুর্বিষহ দিনগুলোর কথা মনে করে এখনো ইতালি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা আটকে ওঠেন। ওই সময়ে নিদারুণ অর্থে কষ্টে কেটেছে তাদের জীবন। অনেকেই বাংলাদেশ থেকে অর্থ এনে সংসারে ব্যয় করেছেন। গেল 2 বছরে ইতালির অর্থনীতি আগের তুলনায় অনেকটাই চাঙ্গা। সব ধরনের ব্যবসাতেই ভালো অবস্থান গড়ে তুলছেন প্রবাসী বাংলাদেশিরা। বলছেন, গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করেই নতুন নতুন ব্যবসা খুলছেন তারা। করোনার পরে প্রবাসী বাংলাদেশিরাও এখানে বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রমে নিজেদেরকে সম্পৃক্ত করছেন। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান ওপেন করছি এবং বেশ বাংলাদেশ কমিউনিটি বেশ স্বাবলম্বী হচ্ছে ইতালিতে। আমাদের ব্যবসা যেভাবে বাড়ছে, আমাদের বাংলাদেশিদের কর্মস্থান বাড়বে এবং দেশের রেমিটেন্সও বেশি যাবে এবং দেশের উন্নত হবে। নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে। আমরা যদি অতীতে ফিরে যাই, আমরা আজকের অবস্থান স্বপ্নের মতো বাংলাদেশিদের জন্য। ইতালির রাজধানী রোমে বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে শতকরা 70% প্রবাসী গ্রোসারি ব্যবসার সাথে জড়িত। অন্যান্য ব্যবসার মধ্যে মানি ট্রান্সফার, টেলিফোন ব্যবসা, বার, রেস্টুরেন্ট, আইনি সহায়তা কেন্দ্র, ভ্রাম্যমাণ বাংকার ব্যবসা, ট্রাভেল এজেন্সি এবং কিছু তৈরি পোশাকের দোকানও রয়েছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার সিডনিতে হয়ে গেল বৈশাখী মেলা। কর্মদিবসে ছুটি না থাকায় দেশের প্রতিটি শহরেই পহেলা বৈশাখের সব আয়োজন করা হয় সাপ্তাহিক ছুটির দিনে। এবার ঈদের কাছাকাছি সময় হওয়ায় সবার আনন্দ ছিল দ্বিগুণ। সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকা ওয়ালি পার্কে এবছর যৌথভাবে মেলার আয়োজন করা হয়। মেলায় স্থানীয় উদ্যোক্তারা পরিবেশন করেন দেশ থেকে আমদানি করা পোশাক ও দেশীয় পণ্য। এছাড়া খাবারের স্টলে ছিল মুখরোচক দেশি খাবারের সমাহার। এবছর উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশের দ্বিতীয় প্রজন্মের শিশুরা মেলায় এসে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করে। দিনব্যাপী স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন দর্শকরা। এ ছিল আন্তর্জাতিক সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। ইমা, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।